হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের আজকের ব্লগ হচ্ছে কিশোরগঞ্জ। তো বরাবরের মতো আমরা এবারও সাইনবোর্ড থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো সাইনবোর্ড থেকে আমরা কিশোরগঞ্জের বাসে করে আমরা কিশোরগঞ্জ যেতে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই যাওয়ার মুহূর্ত। তো এইভাবে চলতে চলতে আমরা কিশোরগঞ্জ শহরে বাস টার্মিনালে গিয়ে পৌঁছাই। সেখান থেকে আমরা বাসে নেমে একটি অটো রিজার্ভ নিই বিভিন্ন জায়গা ঘোরার জন্য। তো এখন আমরা আছি হচ্ছে পাগলা মসজিদ। তো অটোতে করে আমরা পাগলা মসজিদ আসি। পাগলা মসজিদে এসে পাগলা মসজিদের পুরো সাইট আমরা ঘোরাঘুরি করি। তো দেখতেই পাচ্ছেন সেই পাগলা মসজিদের ভিউ। শুরু করি হচ্ছে গুরুদয়াল কলেজের সৌন্দর্য দেখার জন্য। তো এই হচ্ছে গুরুদয়াল কলেজ। গুরুদয়াল কলেজের যে সামনের অংশটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। হচ্ছে গুরুদয়াল ক্যাম্পাসের যেই পাশে যে লেকটি বয়ে গেছে সেই লেকের ভিউ। তো আপনারা দেখছেন সেই লেক এবং প্রচুর গাছপালা, খুবই সুন্দর একটি ক্যাম্পাস। গুরুদয়াল কলেজ ঘোরাঘুরির পর আমরা একটি অটো নিয়ে চলে যাই হচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন আমরা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হয়ে একটি অটো রিক্সা নিয়ে পুনরায় আবার সেই অটো দিয়ে আমাদের যাত্রা শুরু হয় হচ্ছে ইশাখার বাড়ি এবং এখানের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘোরার জন্য। দেখলেন সেই ইশাখার বাড়ির ভিউ। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জ জেলার যে আরো সৌন্দর্য আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আমাদের সাথে। ঢাকার বাড়ি থেকে বের হয়ে আমরা আসি হচ্ছে জঙ্গলবাড়ি। তো এখানে মজার বিষয় হচ্ছে জঙ্গলবাড়িতে শুধু জঙ্গল, তো জঙ্গল ছাড়া আর কিছুই নেই। তো সেই জঙ্গল দেখার জন্য আমরা জঙ্গলবাড়িতে আসি। তো দেখতেই পাচ্ছেন সেই জঙ্গলবাড়ির অপূর্ব সৌন্দর্য, গাছপালা, খাল বিল। তো সেখান থেকে বের হয়ে আমরা আবার অন্য একটি জায়গায় যাওয়ার জন্য প্রস্থান করতে থাকি। তো সেই জায়গাটি হচ্ছে কিশোরগঞ্জ সাহেবের বাড়ি। তো আপনারা এখনই দেখতে পাবেন সেই সাহেবের বাড়ি। তো ফাইনালি আমরা এখন আসছি হচ্ছে সাহেবের বাড়ি। তো দেখতে থাকুন সেই কিশোরগঞ্জের সাহেবের বাড়ি। এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের কিশোরগঞ্জ ঘোরাঘুরি। তো আশা করি আবার দেখা হবে অন্য একটি জেলায়, অন্য একটি জায়গায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।